আমি আজ এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই যা আমাদের সবার জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। আমাদের শিক্ষা ব্যবস্থা, কেরিয়ার পছন্দ, অভিভাবকদের চিন্তাধারা ও গণমাধ্যমের ভূমিকা। আমাদের ভবিষ্যৎ নির্ধারণে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কি সঠিক পথে এগোচ্ছি? আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা কি সত্যি আমাদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের বাস্তব চিত্রের দিকে তাকাতে হবে। আমাদের সমাজে কিছু নির্দিষ্ট কেরিয়ারকেই সফলতার মাপকাঠি হিসেবে ধরা হয়, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি চাকরিজীবী বা এমবিএ ডিগ্রিধারী। ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হবে। অন্যদিকে সরকারি চাকরির জন্য আমাদের দেশের লক্ষ লক্ষ তরুণ পরিশ্রম করছে, যেখানে প্রতি ৩০০ জনের মধ্যে মাত্র একজন চাকরি পাচ্ছে। তাহলে প্রশ্ন হলো, বাকি ২৯৯ জনের ভবিষ্যৎ কি? তারা কি ব্যর্থ? নিশ্চয় না। কিন্তু আমাদের এই সমাজ ব্যর্থতার একটি ভয়ের আবরণ তৈরি করে রেখেছে, যেখানে প্রচলিত ধারার বাইরে গিয়ে কেরিয়ার গড়ার চিন্তা মানেই যেন একটি বড় ঝুঁকি। অথচ বর্তমান বিশ্বে বিকল্প পেশার সুযোগ অনেক বেড়েছে। ফ্রিল্যান্সার, গ্রাফিক ডিজাইনার, গেম ডেভেলপার, ডেটা অ্যানালিস্ট, ইউটিউবার, এনভায়রনমেন্টালিস্ট, ডিজিটাল মার্কেটার, স্ট্যান্ড আপ কমেডিয়ান, লেখক, ফটোগ্রাফার, এদের অনেকেই দারুণ সফল। কিন্তু আমাদের সমাজ এখনও এই পেশাগুলিকে স্বীকৃতি দিতে চায় না। আমাদের শিক্ষা ব্যবস্থায় একটি বড় সমস্যা হলো একমুখী দৃষ্টিভঙ্গি। বেশিরভাগ স্কুল এবং কলেজে বইয়ের বাইরে কিছু শেখানোর ব্যবস্থা নেই। শিক্ষার্থীরা নতুন কিছু শিখতে চাইলে সেটির জন্য আলাদা উদ্যোগ নিতে হয়। অথচ আজকের যুগে প্রযুক্তিগত দক্ষতা, সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতার চাহিদা অনেক বেশি। কিন্তু আমাদের পাঠ্যক্রম এখনও মুখস্থবিদ্যার উপর নির্ভরশীল। সরকারি স্কুলগুলোর অবস্থা আরও দুর্দশাগ্রস্ত। শিক্ষকের অভাব, পর্যাপ্ত পরিকাঠামোর অভাব এবং প্রযুক্তিগত সুযোগ সুবিধার অভাবে শিক্ষার্থীদের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। অন্যদিকে বেসরকারি স্কুলগুলোতে শিক্ষার্থীদের উপর কঠোর নিয়ন্ত্রণ থাকে, সেখানে স্বাধীনভাবে চিন্তা করার সুযোগ কম থাকে। ফলে আমাদের শিক্ষা ব্যবস্থা এমন এক প্রজন্ম তৈরি করছে যারা চাকরি খুঁজতে পারে কিন্তু নতুন কিছু তৈরি করতে পারে না। অভিভাবকদের বেশিরভাগই চায় তাদের সন্তান এমন একটা কেরিয়ার বেছে নিক যা নিরাপদ এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য। কিন্তু বর্তমান সময়ে নিরাপদ কেরিয়ার বলে কিছু নেই। চাকরির বাজার প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, আর্থিক মন্দা আসছে, কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই অনেক প্রচলিত চাকরি কেড়ে নিচ্ছে। এমন পরিস্থিতিতে যদি আমরা শুধুমাত্র সরকারি চাকরি বা ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার দিকে নজর দিই, তাহলে ভবিষ্যতে আমাদের তরুণ সমাজ বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হবে। অতএব অভিভাবকদের উচিত তাদের সন্তানদের প্রতি মনোযোগী হওয়া এবং তাদের পছন্দ ও দক্ষতাকে গুরুত্ব দেওয়া। সন্তান কি করতে চায়, সে কি শিখতে ভালোবাসে, এই বিষয়গুলো বুঝে তাকে সহায়তা করতে হবে। শুধু সামাজিক সম্মানের জন্য নয়, বরং তার প্রকৃত আগ্রহের ভিত্তিতেই কেরিয়ার গড়তে সাহায্য করা উচিত। গণমাধ্যমও সমাজ গঠনে বিশাল ভূমিকা পালন করে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের মিডিয়া মূলত বিনোদন এবং ভাইরাল বিষয়গুলোর দিকেই বেশি মনোযোগ দেয়। একজন ক্রীড়াবিদ, গায়ক বা অভিনেতার খবর সহজেই জানা যায়, কিন্তু একজন বিজ্ঞানী, গবেষক, চিত্রশিল্পী বা সমাজ পরিবর্তনকারী ব্যক্তির কথা আমরা খুবই কম শুনি। মিডিয়া যদি নতুন প্রজন্মকে সঠিক পথে চালিত করতে চায়, তাহলে তাদের উচিত বিকল্প কেরিয়ারের সম্ভাবনা, সফল ব্যক্তিদের অনুপ্রেরণামূলক গল্প এবং শিক্ষামূলক বিষয়বস্তু আরও বেশি প্রচার করা। শিক্ষার্থীদের শুধুমাত্র ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সরকারি চাকরির প্রতি নির্ভরশীল না রেখে তাদের সামনে নতুন নতুন পেশার সুযোগ তুলে ধরা উচিত। পাঠ্যক্রমের মধ্যে প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, উদ্যোক্তা প্রশিক্ষণ ইত্যাদি যুক্ত করতে হবে। অভিভাবকদের বোঝাতে হবে যে প্রতিটি শিশুর দক্ষতা ও স্বপ্ন আলাদা হয়। তাদের ওপর নিজের ইচ্ছা চাপিয়ে না দিয়ে তাদের নিজের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে হবে। মিডিয়াকে আরও দায়িত্বশীল হতে হবে এবং শিক্ষামূলক
ও অনুপ্রেরণামূলক কন্টেন্ট প্রচার করতে হবে। শুধু চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার প্রতি উৎসাহিত করতে হবে। পরিবর্তন একদিনে আসে না, কিন্তু আমাদের সচেতনতা ও সিদ্ধান্ত ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথ তৈরি করবে। সময় এসেছে আমরা পুরনো ধ্যান ধারণা থেকে বেরিয়ে এসে নতুন কিছু ভাবি। কেরিয়ার মানে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সরকারি চাকরি নয়, বরং প্রতিটি মানুষ তার নিজস্ব দক্ষতা ও প্যাশনের মাধ্যমে সফল হতে পারে। অভিভাবক, শিক্ষক, সমাজ ও মিডিয়া সবার যৌথ প্রচেষ্টাতেই আমরা এই পরিবর্তন আনতে পারি। আসুন সবাই মিলে এমন একটা পরিবেশ তৈরি করি যেখানে শিক্ষার্থীরা তাদের স্বপ্ন পূরণের জন্য স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে এবং ভবিষ্যতে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের কেরিয়ার গড়তে পারে। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।